বউ তো চলে এসেছে সে 17 তারিখে। আর ভিডিও আপলোড হতে হতে দেরি হয়ে গেল আপনাদের কাছে। তো বউ ভাতও শেষ, বিয়েও শেষ আবিদের। তো সকালে নাস্তা খেয়ে সকালবেলা তারপর রেডি হয়ে আমরা চরপেশনের উদ্দেশ্যে সবাই রওনা দিয়ে গেলাম। আমাদের মোট গাড়ি ছিল 11টা। প্রত্যেকের জন্য এমনভাবে গাড়িগুলো চাচা সেট করেছে যেন কোনোভাবে যেন মানে কোনো অস্বস্তি ফিল যেন না হয়। আমাদেরকে চাচা লিটন চাচার সাথে দিয়ে দিয়েছে পুরো একটা গাড়ি। আরও কজন চাইলে বসতে পারতো, খুব ইজিলিভাবে আমরা সবাই বসতে পারছি। যাই হোক, তারপর আমরা যেতে আছি এবং সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করছি। চরপেশনে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, যদিও ভোলা থাকা হয় ওইভাবে আমাদের কোনো রিলেটিভ ওইখানে চরপেশনে নেই, সেজন্য যাওয়া হয় না। কিন্তু দেখলাম রাস্তাঘাট সব কিছু সুন্দর হয়েছে। যেতে মোট 1 ঘন্টা 20 মিনিটের মতো লেগেছে। সেদিন ছিল শুক্রবার, পথের মধ্যে সবাই নামাজ পড়ে নিয়েছে চাচারা। যাই হোক, এরপরে আমরা গেটের সামনে এসে পৌঁছালাম, বড় নামলো গেটে। তারপর কিছুক্ষণ একটু বরকে ঢোকার সময় যে জিনিসটি হয়, গেটে তো বরের একটা সালামি থাকে, তার ছোট ছোট শাড়িদের ছোট একটা আবদার থাকে, সেটা পূরণ করতে হয়। বরকে বরণ করে নিচ্ছে মেয়ের ছোট বোন, মিষ্টি খাওয়াই দিল। তারপর তাদের দাবি মানা হলো। এই থেকে সবাই মিলে হইচই করলো, একটু হাসি ঠাট্টা। তারপর আমরা ভিতরে চলে গেলাম। একদমই নতুন পরিবেশ, সবাই একটু আনইজি ফিল করতেছে। একদমই অপরিচিত এলাকায় আসলে মানে যে কোনো জায়গায় গেলে সবাই অস্বস্তি ফিল করে, কথা বলতেও খুব আনইজি ফিল লাগে অপরিচিত মানুষের সাথে। আবার তো খাওয়া দাওয়া তো সাথে আছে। বউ চলে এসেছে, বউ বসিয়ে রেখেছে বউকে, মাশাআল্লাহ বউকে অনেক সুন্দর লাগছিল। তারপর আমার ফুফুর শাশুড়ি যে গহনা নিয়ে এসেছে বউর জন্য, সেগুলো এক এক করে পরিয়ে দিচ্ছে। প্রথমে দিয়ে দিচ্ছে হাতে চুড়িগুলো, তারপর গলার জিনিসটা। সবাই হেল্প করছে, লিলি ফুফুর সাথে হেল্প করছে কীভাবে পরিয়ে দিবে। বউকে আগে থেকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। গ্রামের পরিবেশ দেখতে আমার কাছে সবসময় ভালো লাগে, যদিও কারেন্ট ছিল না। যদি এটা গরমের সময় হতো তাহলে খুবই খারাপ লাগতো। তারপর খাওয়া দাওয়ার পালা। বর কনে দুজনকে একসাথে নিয়ে আমি বসে গেলাম তাদের দুজনকে খাওয়ানোর জন্য। তারপর আমরা সবাই মিলে বেশ মজা করলাম বরের খাওয়া দাওয়ার পরে। তারপর এক একজন সবাই মিলে তাদের ফ্যামিলি যারা ছিল তারাও বসে খাওয়া দাওয়ার পরে, তখন বিকেল বাজে 5টার মতো প্রায়। তারপর মেয়েকে তুলে দিচ্ছে ছেলের হাতে। বা তারপর তো আসার সময় একটু কান্নাকাটি তো সব ফ্যামিলিতেই হয়, সেটা নতুন কিছু না। বর কনে দুজনকে কেমন লেগেছে জানাবেন। এই হলো আবিদের বউ নীলিমা। মা তার বাবা তাকে ছেলে মেয়ে দুজনকেই মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে। যাই হোক, তারপর আমরা চলে যাচ্ছি বউকে নিয়ে ভোলাতে। ভোলায় কখনো খুব কাছ থেকে জ্যাকব টাওয়ারটা আমার দেখা হয়নি, তাই দেখে নিলাম। কখনো আসা হয়নি, আবার যদি আসি তাহলে চরপেশনে তখন যাব। তারপর রওনা দিয়ে দিলাম। অন্ধকার আসার আগেই আমরা রওনা হয়ে দিলাম। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেল। মাগরিবের আজানের পরে আমরা বাসায় এসে পৌঁছালাম। খুব সুন্দর একটা সময় কাটিয়েছি, ভালো লেগেছে। আবিদের বিয়েতে আমরা সবাই মন ভরে আনন্দ করেছি। মনে হলো অনেক বছর পরে মন খুলে হাসলাম, আনন্দ করলাম। এই তো তারপর রাতের বেলা বউকে চাচি বড় একটা প্লেটে খাবার দিল। এটা ছিল বউভাতের অনুষ্ঠান। মেয়েকে রেডি টেডি করিয়ে তারপর গাড়িতে বসিয়ে দিলাম। তারপর নিয়ে যাব চাচার প্যাভিলিয়নে। তারপর সেইখানের কিছু ক্লিপ এইখানে বরকনে দুজনকে বসিয়ে দিলাম। ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম, দুজনকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তারপর এইখানে মেয়ের ভাই গান গেয়েছিল। তারপর একদম শেষের দিকে সবাই নাচতে নাচতে বউকে আবার বিদায় দিল। ভালো লেগেছে, সবাই মিলে খুব মজা করেছি। যাই হোক, এইরকম আনন্দ আমরা কবে করবো। দোয়া করি তারা দুজন যেন ভালো থাকে। আর আমাদের সকলের চেষ্টা ছিল যে
একটা ব্লগ আপনাদের জন্য তৈরি করলাম। হয়তো অনেকে অপেক্ষা করেছেন যে ভিডিওগুলো আমি কবে আপলোড করব। তো এই তো আর 17 তারিখের আর 19 তারিখের বিয়ের কিছু ক্লিপ কেমন লেগেছে সবাইকে আর কেমন ছিল আয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে